আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, গরম পড়ে গেছে, তার জন্য আমি একটা ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি, রুই মাছের। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, খুব ছোট্ট ভিডিও, পুরো ভিডিওটা দেখে নেবেন। বন্ধুরা যারা কমেন্ট করছেন তারা একটা লাইক করে দেবেন প্লিজ, সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এই ছোট্ট পেজটাতে আপনাদের সাবস্ক্রাইবারও সেরকম দরকার, কমেন্ট শেয়ার লাইক সেগুলোও দরকার। একে অপরের পাশে থাকবেন, রমজান মাসে এটাই বলবো, সকলের পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ 3 পিস নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে দিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল গরম হতে। তেলটা দেখুন ধোয়া ছাড়ছে, মানে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। লবণ দিলে মাছ, এই কড়াইয়ে মাছ ভাজলে মাছটা খুব সুন্দরভাবে উঠে আসে। মাছটাকে আমি সুন্দরভাবে লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 5 ফোড়ন। আমি এখানে কেটে রেখেছি 2টো আলু, এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। অল্প একটু লবণ দিয়ে দেব। আলুগুলোকে একটু আগে ভেজে নেব। আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আলু কম আছে, আমার ঝিঙেটা বেশি আছে। যেমন 2টো আলু দিয়েছি, সেরকম বড় 3খানা আমি ঝিঙে দিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো। ঝিঙে কমে যায়, একটু ভাজাভুজি করতে করতেই কমে যাবে। ভালোভাবে আলুটার সঙ্গে ভেজে নেব ঝিঙেটাকে। দেখুন বন্ধুরা, আমি খুঁটির মধ্যে একটু আদা নিয়েছি। এর মধ্যে আমি একটু সামান্য, শুধু আদাটাকে ঘষে আমি দিয়ে দিলাম। আমার খুব ভালো লাগে তার জন্য দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, ঝিঙের ঝোলে দিতেই হবে তা নয়। আদাটাকে আমি বাটিনি, আদাটাকে আমি একটু ঘষে নিয়েছি ঝুলিয়েতে। আদা দিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমি একদমই অল্প অল্প করে সব মশলা দেবো, কারণ এটা ঝোল। দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা কম দিয়েছি, জিরে গুঁড়োটা একটু বেশি দিলাম। তার থেকে ঝোলে বেশি মশলা একদমই ভালো লাগে না। এটা দিয়ে দেবো পানি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন রমজান মাস, নুনটা একটু স্বাদ অনুসারে আপনারা বুঝে দেবেন। আমি প্রথমে অল্প ঝিঙেতে দিয়েছিলাম, অল্প আলুতে দিলাম, এখন একটু অল্প দিলাম পানি দিয়ে, আবার অল্প দেবো। তাতে কী হবে, ব্যালেন্সটা একদম ঠিক হয়ে যাবে। একবারে দিতে গেলে নয়, কম বেশি কিছু না কিছু হয়েই যায়, অসুবিধা। এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি। এটা মিষ্টি হওয়ার জন্য নয়, এটাকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 2-4টে চিনি।
ঝিঙেটা কতটা কমে গেল অতটা ঝিঙে দিয়ে। হয়ে গেছে মশলাটা ভালোভাবে কষানো, তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পানি। পানি একটু বেশিই দেবো যেহেতু ঝোল করবো। ফুটতে দেব। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ আবার একটু সামান্য লবণ দিয়ে আমি নাড়িয়ে দেব। নাড়িয়ে ফুটতে দেব, দিয়ে দেবো ঢাকা। খুব সুন্দরভাবে বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে, কারণ আলুটা ভালোভাবে ভাজা হয়েছিল। এই যে এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ 3টে পিসটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঝোলটার সঙ্গে একটু ফুটিয়ে নেব। রেডি হয়ে যাবে মাছ আলু ঝিঙে দিয়ে ঝোল। মাছটা একদম জ্যান্ত রুই মাছ ছিল, তার সঙ্গে ঝিঙে দিয়ে একটা ঝোল খুবই ভালো লাগে। এবার করে দেবো গ্যাসটা বন্ধ। মাছের রেসিপিটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।